সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে সদা সর্বদা ভিডিওটা আজকে এইখান থেকেই শুরু করলাম। আপনাদের নিয়ে পথে চলা এবং নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো চলুন, এইবার সকালবেলায় উঠে পড়েছি। উঠে পড়েই আগেই চলে এসেছি চাবি খুলতে। ঘরদুয়ারে চাবি খুলতেও বেশ খানিকটা টাইম লেগে যায়, জানেন তো। এই চাবিগুলো খোলার জন্য একটা লোকের প্রয়োজন হয়। ওই যে কথায় বলে না যে খুচরো কাজের কখনো মজুরি হয় না, বা আমার দিদা বলতো খুচরো কাজের জানিস মজুরি হয় না, বা মজুরি হয় না। সে আমাদেরও জানেন তো, এই চাবিটা খোলার জন্যই কিন্তু সারাদিনটা বাড়ির মধ্যে চাবি ওরম বদিয়াই পড়ে থাকবে যতক্ষণ না চাবি খুলবো। তো চলুন, সকাল হয়ে গেছে। তো আমাদের মেয়েদের অনেক রকমের খুচরো কাজ থাকে, যেগুলো সত্যি করেই ধরলে মানে আমাদের মজুরি পাওয়া যায় না। এইভাবেই আমাদের মেয়েদের চলতে হয়। দেখবেন রান্না করাটা বিশাল একটা কাজ, সেটার জন্য মজুরি থাকে। কিন্তু এই যে জামা কাপড়গুলো তুলে গুছিয়ে রাখা, এদিক ওদিক নুড়োনুড়ি হয়ে পড়ে থাকবে দেখবেন, আর ভীষণ এলাকারই হয়। জামা কাপড় কেচে তুলে ফেলবেন, কিন্তু তুলে সেই গুছিয়ে রাখতে, আলমারিতে ভরতে আমাদের মেয়েদের না এটা একটা বিশাল এলাকারই। দেখবেন জড়ো হয়ে এখানে খানিকটা ওখানে খানিকটা, প্রত্যেকের বাড়িতে আমি দেখেছি, আমার বাড়ি বলে নয়, নিত্য মানুষেরই এটা একটা দেখবেন কাজ। ওই জামা কাপড় কাচার পর ওটাকে তুলে ফেলতে অনেক টাইম লাগে। তো যাই হোক, এই যে গ্যাসটাকেও সকালবেলা উঠে নিত্য আমার এই কাজ। আগে গ্যাসটাকে মুছি, চারিদিকটা মুছে নিই। মুছে নিয়ে তারপরে আপনাদের দেখালাম না, একেবারেই তরকারিতে বড্ড ইয়ে পড়ছে, কারণ আমার রান্নাঘরটা ভীষণ ভেতরের দিকে আছে, ভীষণ সোঁতা, জানেন তো। আর এমন একটা ড্রেন আছে যে ওইখান দিয়ে প্রচুর জল সোপ করে। আর একটা ড্রেনের সেই ভেতরে ওদের জাল দেওয়া নেই, এটা তো আমার রেন্টেড হাউস, আপনারা জানেন। ইঁট দেওয়া থাকে, ইঁট ঠেলে সেই ছুঁচো টুচো সব ঢোকে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে যে ঘরেই থাকবেন সেই ঘরটাই আপনার কাছে সুখের স্বর্গ, আমি সেটাই মনে করি। আমার স্বামী যদি আমাকে গাছতলাতেও রাখে, ঝড় ঝাপটা মাথায় দিয়ে, সেটাকেই আমার স্বর্গ বলে মেনে নিতে হবে। তো বাবি প্রচুর মাছের ডিম খেতে পছন্দ করে, মাছ এতটা পছন্দ করে না। তো আমি অনেকটা মাছ রাখি, মাছের ডিম অনেকটা, 250 মতো। মাছের ডিম বাছতে গেলে কী হয় বলুন তো বন্ধুরা, অনেকেই যারা নতুন সংসারে পা দিচ্ছেন তাদের কি হয়, ওই কড়াইয়ে অল্প করে তেল দিতে হয়, যেমন পোস্তর বড়া ভাজা দিয়ে নিয়ে তারপরে বেশি তেল ছড়িয়ে দিতে হবে। তো ওদিকে প্রায় কিছু কাজ করে নিলাম, মাছের ডিমের বড়া, ডাল, আলু ভাতে করে বাবিকে টিফিন প্যাক করে দিয়ে দিলাম, দিয়ে চলে এলাম ঘরের কাজে। ওই যে বলেছি না, আগে যতক্ষণ না ঘরের কাজটা না করতে পারি, এই বিছানা পরিষ্কার করা, এগুলোর কোনো মূল্যই হয় না। তো আমাদের সারা দিকে যেদিকেই তাকিয়ে দেখবেন সেদিকেই কাজ আর কাজ। আমাদের কাজের আর যেন কোনো শেষ নেই। কাজ যত করতে পারবেন ততই আপনার মঙ্গল সংসারে, জানেন তো। আর যত কাজ আপনি সংসারকে দেখাবেন, যত কাজ আপনি দেবেন, ততই সংসারে সকলের মুখে হাসি ফুটবে। আমার মুখে কতটা হাসি ফোটালো তারা, সে কথাটা কিন্তু বাড়ির কোনো মানুষরাই ভাবে না। যে বাড়ির মেয়ে মানুষটাকে, বাড়ির আসল মানুষটা যে সংসারের জন্য এত করছে, এত রোগ ভোগ প্রতিবন্ধকতা সব পেরিয়ে এত কিছু করছে, তার মুখেও যে একটু হাসির প্রয়োজন আছে, সেটা কিন্তু কোনোভাবেই কেউ ভাবে না। এই করতে করতেই বাচ্চার শরীরটা তো বেশ ভালো যাচ্ছে না। ওকে খুব একটা রিচ খাবার দিচ্ছি না, জানেন তো। ওকে কুমড়ো টুমড়ো সব কিছু ঘরে যা ছিল, সবজি দিয়ে একটু ক্যাপসিকাম গাজর সব দিয়ে একেবারে ঝোল বানিয়ে ফেললাম। সেই সঙ্গে আমিও একটু ঝোল খেয়ে নেব। আর অবশ্যই আলু ভাতে, ডাল, আর কালকের বেশ কিছু আলু ভাজা, আলু ভাতে, মাছ ভাজা, এসব ফ্রিজে আছে, জানেন তো। নষ্ট করব কেন বলুন? এই আপনাদের সবই জানিয়েছে আমার সংসারের পরিস্থিতি। তো নষ্ট করা, আজকের এই দ্রব্যমূল্যের কী বাজার, অগ্নিমূল্য, কী সবজির দাম, এই ভোট যাওয়ার পর থেকে কী জিনিসের দাম বেড়েছে, বাপরে বাপ! খাওয়া যাওয়া যে এই সাধারণ ঘরের মানুষরা কী করে করবে, সেটাই বোঝা যায় না। মাছের বড়াগুলোকে দেখে লোভ আসছে না? তো যদি এই ভিডিওর কোনোখানটা আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন। ইচ্ছা হলো আমার পরিবারকে বাড়ানোর জন্য, আপনাদের কাছে পৌঁছানোর জন্য, স্বামীকে যাতে হেল্প করতে পারি, সেই কারণের জন্যই তো ভিডিও করা। হ্যাঁ, আমি বলছি না যে এমনি করছি, শখে করছি না। স্বামীর পাশে দাঁড়াবো যাতে আমি ইউটিউবে ভিডিও করে কিছু রোজগার করতে পারি, তাই জন্যই এটা করছি। আমার বলতে তো লজ্জা নেই। মিথ্যে কথা কেন বলবো বলুন তো? এখানে মিথ্যে কথার কোনো ঠাঁই নেই।
তো দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ করে আজকে রোদের জোরটা তো একটু কম, তাই ভাবলাম যে বাসনগুলো মেজে নিই। এবার তারপরে দুপুরবেলা তো যে যারা খেতে আসে তারা খেতে আসে, তাদের জন্য তো বসেই থাকতে হয়, তাই জন্য মেজে নিলাম জানেন তো। আর ভাবি তাড়াতাড়ি চলে এসেছে, আজকে বিকেল থেকে রাত হতে পর্যন্ত কোনো কিছু করতে পারিনি। এত শরীরটা ভালো লাগছিল না, আর পাটা ভীষণ বেড়েছে, এত পায়ের যন্ত্রণা হাঁটুতে হচ্ছে আপনাদের কি বলবো। ভাবি চলে এসেছে, ভাবির সঙ্গে খুব গল্প গুজব করছি, খুব হাসি খুশি হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। তো যাই হোক, ভাবি খেতে খেতে খুব দুষ্টুমি করছে। তো যাই হোক, তো ভাবির সঙ্গে গল্প করতে করতে অনেকটা টাইম কেটে গেল। এখন প্রায় ঘড়িতে বাজছে প্রায় 11:15 মতো। তো আমাদের শুতে শুতে 12টা হয়, 11:30 হয়। আর ভাবি আসার সময় ফালুদা নিয়ে এলো, কী ভালো খেতে জানেন তো। তো বিছানায় আমি উঠেই পড়েছিলাম, ওকে খেতে খেতে দিয়ে বললো, মা ফালুদাটা খেয়ে নাও। তো সবার জন্যই নিয়ে এসেছি, বাচ্চার জন্য, নিজের জন্য, সবার জন্যই। তো ফালুদাটা ভীষণই খেতে ভালো লাগলো, অনেক দিন পর খেলাম। সেই গত বছর খাইয়েছিল ব্যাঙ্গালোরে, সেখানে তো ভীষণ সুন্দর, ভীষণ বড় একটা গ্লাসই দিয়েছিল। তো ফালুদাই দুটো টাইম খেলাম, সেকেন্ড টাইম খেলাম, ভালোই লাগলো। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আজকে খুব ছোট করে ভিডিওটা দিয়েছি, ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না, তাহলে আমার ওয়াচ টাইমটা হবে না। আমি 3 বছর ধরে ভিডিও করছি, অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে আবার এই নতুন ভিডিও শুরু করেছি। প্লিজ স্কিপ করবেন না, যে কজন দেখবেন একটু যদি সবটা পর্যন্ত আমার জন্য দেখেন, আপনাদের অমূল্য সময় থেকে কিছু সময় আমাকে দেন, তো আমার অনেক উপকার হবে বন্ধুরা। আমার সংসারের পরিস্থিতির জন্যই এই করা। তো ভালো থাকবেন, সদা সর্বদা সুস্থ থাকবেন, বাচ্চাদের দেখবেন, বড় গুরুজনদের দেখবেন। তো আজকের মতো আসি, গুড নাইট।